আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের ভাইয়া আসবে ঢাকা থেকে। তো আপনার ভাইয়ার পছন্দের খাবারগুলো রান্না করব। তো এখানে ১ম এ চোখে চলে আসছে ভাত শাক টোকানোর জন্য। আর হইছে গিয়ে কিছু রসুন পাতা নিবো, ধইনা পাতা নিবো। আর হইছে গিয়া আ পেঁয়াজের কালি নিবো। তো যাই হোক এখানে এই যে আমার ক্যামেরাম্যান আছে আমার ছোট ছেলে। মাশাআল্লাহ খুব সুন্দর করে ভিডিওটা করে দিছে। আর এই ধইনা ক্ষেতগুলো দেখেন। তো একটা কথা আপনাদের উদ্দেশ্যে আরকি বলি। তো আসলে আমি একটা ক্লাস করতেছি। তো সেইখানে কিন্তু আমার আপু মানে যে ক্লাসের যে মেইন মানে সেই ক্লাসটা যে করায় শারমিন আপু, শারমিন রানা ব্লগ অনেকে আপনারা চিনবেন। তো সে শিখিয়ে দিছে আপু এমন কিছু ক্যাপশন দিয়ে যে ক্যাপশনগুলো দিলে মানে ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। তো আমার এত হাসি পাইছে আসলে কিছুদিন আগে আমি একটা টিকটক ভিডিও করছিলাম কুটনি ননদিনের সেটাতে দেখাই আমার শ্বশুরবাড়ির লোকজন জ্বইলা পুইড়া মানে ছাই হয়ে গেছে। যে যা পারছে সে তাই বলছে। আর যদি মানে তাদের বেসিক মানে এই এইটাই নাই যে এগুলো একটা মানে কি বলবো শিক্ষা যে এইটাই যে ভিডিও এগুলো জাস্ট একটা কনটেন্ট তৈরি করে এই কারণে এগুলো বলা। তারা মনে করে তাদের চামড়া এত পাতলা তারা মনে করে যে তাদেরই সবকিছু বলি। তো যাই হোক আমি তাদের উদ্দেশ্য করে বলব, আপনারা আসলে আমার ভিডিও না দেখেন। আ লুকায়ে দেখেন এক প্রকারে। আপনারা আমার ভিডিওগুলো না দেখতে ইচ্ছা করলে আস্তে করে ব্লক মেরে দিবেন। কিন্তু দেখবেন আর আমার সমালোচনা করবেন, নিন্দা করবেন তা কিন্তু আসলে ভালো না। আমি আসলে জাস্ট একটা ভিডিও কনটেন্ট তৈরি করি। ৩ মিনিট একটা ভিডিওতে কি বলা যায় বলেন? এই করি। তো আপনাদের ইচ্ছা করে আপনাদের কোনো বদনাম করি বা আপনার ক্যামেরা জ্বালান না। তো আমি ইচ্ছা করে আসলে কোনো কিছু করি না। এটা হইছে গিয়ে আমার জাস্ট একটা ভিডিও তৈরি করা, এই কারণে হলো গিয়ে ভিডিওটাই তৈরি করি। তো যাই হোক এখানে এই যে কথা বলতে আমার রান্না কিন্তু শেষ। টমেটো চাটনি, ধইন্যাপাতা আর রসুন ভর্তা, তারপরে ভাত শাক ভাজি আর পুঁটি মাছ ভাজা এগুলো কিন্তু আপনার ভাইয়ের অনেক বেশি পছন্দের। আর এখানে ইয়ামিন বইসা গেছে খাওয়ার জন্য। ওর শরীরটা আবার খুব খারাপ। খাইতে পারে না আসলে। জ্বর, মাথা ব্যথা। তো যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায়। আর এখানে আছে আবার বিকালবেলা আ সিঙ্গারার মামা কয়দিন আগে বইলা গেছে সে নাকি আর আসবে না, সিঙ্গারা আর বিক্রি করবে না। এখন আমার ছেলে বলতেছে, "আপনি যে আবার আসলেন।" বলল হইছে গিয়ে সিঙ্গারা নাকি তাকে ছাড়ে না। তো যাই হোক মাঝে এরকম বিকেলবেলা ভাজাপোড়া পাইলে আসলে গ্রামের বাড়িতে তো এমন কিছু পাওয়া যায় না। সেই বাজারে গিয়ে সবকিছু আনা লাগে। আর ঢাকা থাকতে তো আমরা ঘরে বসে হাতের কাছে সবকিছু পাইছি। এরকম অবস্থানে ৳১০ র জিনিস আনলে ৳২০ রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া দিয়ে বাজারে যাওয়া লাগে। আর এখানে রাত্রিবেলায় কি আর করব সময় কাটে না। তো মেয়ে আর হইছে গিয়ে যেহেতু তার বাবা অনেক রাত্রে আসবে, প্রায় অনেক রাত বলতে ১০টা বাজে আসছে। আমি আর মেয়ে আমরা গান-টান গাইতেছি। কারণ রাত ১০টায় কিন্তু গ্রামে অনেক রাত। আর এখানে দেখেন এই যে এক ঝলক একটু হোম ট্যুর দিয়ে দিই। আসলে এটাই আমার গ্রামের বাড়ি। আমরা আসলে নিজস্ব কোনো ঘরদুয়ার এখনো দেইনি। এটা হচ্ছে শ্বশুরের ঘর। কারণ আমাদের জাগা জমি এখনো একটু সমস্যা চলতেছে। এই কারণে হচ্ছে গিয়া ঘরদুয়ার কেউ দিতে পারি নাই। তো এই তো কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ